চীনে আবেদন করতে বয়স কোনো ফ্যাক্ট কিনা? কত বছর বয়সে আবেদন করতে পারবেন, কত বছর বয়সে আবেদন করতে পারবেন না? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব চায়নাতে যখনই আপনি উচ্চশিক্ষার কথা ভাবছেন কত বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বয়স কত হলে আর অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আমরা যখনই কোনো দেশে উচ্চশিক্ষার কথা ভাবি তখনই আমাদের মাথায় প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ইয়ার গ্যাপ থাকার কারণে ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা এম্বাসি আমাকে ভিসা দিবে কিনা এই বিষয়টা। তো এই বিষয়টা যদি আলোচনা করতে চাই, প্রথমে আমি বলবো চায়নাতে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামগুলো থেকে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা বয়সসীমা থাকে। যদি এর মধ্যে থাকেন আপনি, আপনার বয়স যদি সার্টিফিকেট অনুসারে এই বয়সটা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি এর বেশি হয় তাহলে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর আমরা সবাই জানি ইউনিভার্সিটিতে যদি অ্যাকসেপ্ট না হয়, ইউনিভার্সিটি পেপার যদি না থাকে তাহলে আমরা এম্বাসিতে দাঁড়াইতে পারবো না এবং ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো প্রথমে যে প্রোগ্রামগুলো রয়েছে চায়নাতে, সেখান থেকে আমি প্রথমেই বলবো যে ডিপ্লোমা প্রোগ্রামে যারা চায়নাতে যেতে চাচ্ছেন তাদের একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। আমি বলবো 16 থেকে 25 পর্যন্ত হচ্ছে আপনার পারফেক্ট একটা বয়স, বা 16 থেকে 25 পর্যন্ত আপনি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হবেন। কিছু সংখ্যক, খুবই কম সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে যারা হচ্ছে 30 পর্যন্ত অ্যাকসেপ্ট করে থাকে। এটা সংখ্যা খুবই কম। আমি এখানে বলেছি 16 থেকে 25, বাট বিষয়টা নর্মালি হওয়ার কথা 18 থেকে 25, কিন্তু ইউনিভার্সিটি 16 থেকে অ্যাকসেপ্ট করে। কিছু সংখ্যক ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্ট থাকে যারা হচ্ছে 16 আন্ডার 18 তাদের একটা গ্র্যান্টর সার্টিফিকেট লাগবে। গ্র্যান্টর সার্টিফিকেটটা কী এবং আপনাকে কে প্রোভাইড করবে? গ্র্যান্টর সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে স্পন্সর রয়েছে, আপনার যে গার্ডিয়ান রয়েছে, তিনি হচ্ছেন আপনার গ্র্যান্টর এবং উনি আপনাকে একটা গ্র্যান্টর সার্টিফিকেট দিবেন যে আপনার বয়স আন্ডার 16 এবং যা কিছু আছে সমস্ত কিছু আপনার গ্র্যান্টর সেটা বহন করবে। তো এই বিষয়টা এই হচ্ছে আপনার ডিপ্লোমার জন্য। পরবর্তীতে প্রোগ্রাম হচ্ছে আপনার ব্যাচেলরের প্রোগ্রামের 17 থেকে 25 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। কিছু সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে যারা হচ্ছে 30 পর্যন্ত অ্যাকসেপ্ট করে, সংখ্যা খুবই কম। 17 থেকে 25 বছর পর্যন্ত আপনার যে বয়সসীমাটা রয়েছে সেই বয়সসীমার মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। এর পরবর্তী যে প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে সেম 20 থেকে হচ্ছে 30 পর্যন্ত আপনি হচ্ছে এলিজেবল। এই বয়সে আপনি মাস্টার্সের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি আপনার বয়স 30-এর বেশি হয় সেক্ষেত্রে কিছু সংখ্যক ইউনিভার্সিটি রয়েছে যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সংখ্যা খুবই কম। যদি আপনার বয়স 30-এর উপরে থাকে তাহলে আপনাকে খুঁজে সেই সব ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যারা হচ্ছে 30-এর উপরে অ্যাকসেপ্ট করে থাকে। আদারওয়াইজ আপনার সেটা সম্ভব না। 30 পর্যন্ত আপনি সবকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তী প্রোগ্রাম সেটা হচ্ছে ডক্টরেট প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে নর্মালি 40 বছর পর্যন্ত অ্যাকসেপ্ট হয়। যাদের বয়স 40-এর মধ্যে রয়েছে তারা হচ্ছে ডক্টরেটের জন্য বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তীতে চায়নাতে আরও একটি প্রোগ্রাম রয়েছে, সেটি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামেও হচ্ছে আপনি সর্বোচ্চ 40 বছর পর্যন্ত সময় পাবেন। 40-এর মধ্যে যদি আপনার বয়সসীমা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এইখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে, আপনাকে অবশ্যই 12 ক্লাস পাস হইতে হবে। আপনি যদি 12 ক্লাস পাস করে থাকেন বা আপনার যদি 12 ক্লাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যখনই হচ্ছে উচ্চশিক্ষার জন্য চিন্তা করি তখন যে বিষয়টা মাথায় আসে ইয়ার গ্যাপ, যে আমার ইয়ার গ্যাপটা রয়েছে, আমি সেই ইয়ার গ্যাপে হচ্ছে অ্যাপ্লাই করলে আমার ভিসা আসবে কিনা বা ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। যদিও আমি এখানে বলেছি যে আপনি ব্যাচেলারের জন্য, আমি যদি উদাহরণস্বরূপ ব্যাচেলারের জন্য 17 থেকে হচ্ছে আপনি 25 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, কিছু ইউনিভার্সিটি 30 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। বাট আপনি হচ্ছে ইন্টার কমপ্লিট করে ফেলছেন অনেক আগে, আপনার এখন 24 বছর বা 25 বছর, আপনি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আপনার যে ইয়ার গ্যাপটা হয়েছে সেটা কীভাবে কভার করবেন বা এটার জন্য আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে কি না বা এম্বাসি আপনাকে ভিসা দিবে কি না, এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে প্রথমে আসে। তো আমি বলবো যে যারা জবের মধ্যে রয়েছেন বা যারা হচ্ছে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স করছেন তারা সেগুলো শো করতে পারেন, অথবা হচ্ছে যখন আপনি কোনো এক্সপার্টিসের মাধ্যমে কাজটা করাবেন তারা কিভাবে আপনার পেপারগুলো সাবমিট করলে এবং
কোন ওয়ের মাধ্যমে কোন কোন পেপারসগুলো সাবমিট করলে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে, এম্বাসি আপনাকে ভিসা দিবে, এই বিষয়টা তারা ভালো জানে। তাদের সাথে পরামর্শ করলে আপনি এই বিষয়টা খুব সহজেই জানতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন বয়স সম্পর্কে, যে চায়নাতে কোন কোন বয়স, কত বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।